আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ ফকরুল আবেদিন রাহাত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ইউটিউব চ্যানেল এসইওর পার্ট 2 নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমি চ্যানেল এসইওর বাকি যে অংশটুকু রয়েছে, যে জিনিসগুলো আপনাদের দেখানোর বাকি রয়েছে, ওই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব এবং আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। তাহলে চলেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ডেস্কটপ মনিটরে। আর ভিডিও শুরুর আগে বলে দিচ্ছি, যারা কিনা এই চ্যানেল নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ক্লিক দ্য বেল আইকন, যাতে সবগুলো নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। অলরেডি আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন দেখি ইউটিউব এসইওর বা ইউটিউব চ্যানেল এসইওর বাকি পর্বটা। ওকে ভিউয়ার্স, সো এখন আমি যেটা করব, আমার চ্যানেলটাতে লগ ইন করবো। যেহেতু আজকে ইউটিউব ভিডিও এসইও সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আমার চ্যানেল এবং ফার্স্ট যে ভিডিও ছিল এখানে আমি মেনুগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, অ্যাবাউট চ্যানেল, কমিউনিটি, প্লেলিস্ট, এই জিনিসগুলো। তো আজকে হচ্ছে গিয়ে বাকিটা অংশটুকু, এখানে আমি জাস্ট সরাসরি কাস্টমাইজ চ্যানেলে চলে যাব এবং এখানে দেখেন এটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট ফর রিটেনিং সাবস্ক্রাইবার্স। যারা কিনা নতুন সাবস্ক্রাইবার আপনার এখানে আসবে, আসার পরে যাতে যে ভিডিওটা আপনি দেখাতে চান সেই ভিডিওটা এখানে অ্যাড করে দিতে পারেন। লাইক আমি লাস্ট ভিডিওটা এখানে অ্যাড করে দিয়েছি ফর নিউ ভিজিটর। যারা আপনার চ্যানেলে নতুন আসবে তাদেরকে টেইলার, মানে তাদেরকে আপনার চ্যানেলের একটা টেইলার হিসেবে, লাইক আপনার চ্যানেলটা কী নিয়ে তৈরি করেছেন, কি করবেন, চ্যানেলে কি ভিডিও দিবেন, এই সংক্রান্ত তথ্য দিয়ে আপনি একটা টেইলর ভিডিও বানাইতে পারেন এবং ওই টেইলর ভিডিওটা এখানে দিয়ে দিলেন, যাতে যারা নতুন আসে, নতুন ভিজিটর যারা আসে, তারা এসেই যাতে এই টেইলরটা দেখতে পারে এবং আপনার চ্যানেল সম্পর্কে জানতে পারে। ইটস অলসো এফেক্ট। তারপরে হচ্ছে প্লেলিস্ট। এই প্লেলিস্টের মধ্যে আমরা যেটা করব, প্লেলিস্টটা সবসময় তো আগেই বলছি যে প্লেলিস্টটা হচ্ছে কি ইউজার যারা থাকবে তাদের সুবিধার জন্য। সো প্লেলিস্টটাকে আমরা সুন্দর করে সাজাবো এবং চেষ্টা করবেন প্লেলিস্টের মধ্যে কিওয়ার্ড রাখার জন্য। যেমন আমি ইউটিউব, লাইক এখানে ইউটিউব এসইও নিয়ে আমি একটা লাইক এখানে হচ্ছে ফাইবার মার্কেট প্লেস একটা ইনফো দিয়ে রাখছি। তো কেউ যদি কখনো এইটা লিখে সার্চ করে, লাইক ইউটিউবে যদি কেউ সেটা লিখে সার্চ করে, তাহলে দেখেন আমার এই প্লেলিস্টটা সরাসরি চলে আসছে। ইনফো লিখে সার্চ দেওয়ার পরে এই যে প্লেলিস্টটা চলে আসছে। সো কিওয়ার্ডগুলো যদি আমরা প্লেলিস্টে রাখতে পারি, তাহলে সরাসরি আমাদের প্লেলিস্টটা র্যাঙ্কে যাবে এবং এখান থেকে আমাদের একটা অডিয়েন্স আসার পসিবিলিটি থাকে। আর এখানে হচ্ছে গিয়ে যেমন আমরা এডিটে যদি যাই, তাহলে এখানে তো এটা লিখতেই পারি, সেভ দিলাম। তারপরে আমরা এখানে একটা ডিসক্রিপশন লিখে দিতে পারি আমাদের এই এই যে প্লেলিস্টটা, আমরা প্লেলিস্টের মধ্যে কী ভিডিও দিব বা এই সংক্রান্ত বেসিক ইনফরমেশন দিয়ে আমরা একটা ছোট্ট প্লেলিস্ট ডিসক্রিপশন এখানে লিখে দিতে পারি। এখানে যদিও 5000 ক্যারেক্টার্স নেবে, কিন্তু আমাদের এত বড় করে লেখার দরকার নেই, ছোটো করে লিখে দিলেই চলবে। তো এটাই হচ্ছে প্লেলিস্টের কাজ। আর আমরা চাইলে এখান থেকে নিউ প্লেলিস্ট এড করতে পারি এবং প্লেলিস্টের রিলেভেন্ট ভিডিওগুলো সবসময় এড করার চেষ্টা করবেন। কমিউনিটিতে আসি। কমিউনিটিটা আসলে কেন ইউজ করবো আমরা? কমিউনিটিটা হচ্ছে গিয়ে লাইক ফেসবুক বা ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো যেরকম আমরা ইউজ করি এবং আমাদের বিভিন্ন পোস্টগুলো আমরা এখানে শেয়ার করি, ঠিক একইভাবে এই কমিউনিটি এই কাজটা সেম কাজই করে। এখানে আমরা যেটা করতে পারি, আমাদের পুরাতন ভিডিওগুলো, লাইক এখানে যদি আমি ক্লিক দিই, তাহলে দেখেন এখানে আমি পুরাতন ভিডিওগুলো পুল অ্যাড করতে পারি। পুরাতন যে ভিডিওগুলো আছে, আমার ভিডিও, এই ভিডিওগুলো আমি এখানে এনে পোস্ট করতে পারি যাতে ভিজিটর বাড়ে। পুরাতন ভিডিওগুলো নিয়ে আসতে পারি, অথবা আমি যে ভিডিও নিয়ে নেক্সট যে ভিডিওটা বানাবো, লাইক আমি নেক্সট ভিডিওটা ইউটিউব ভিডিও হচ্ছে এই ভিডিওটা, আমি এখান থেকে একটা ইমেজ দিতে পারি। লাইক যেমন ডাউনলোডে যদি আমি যাই, যেমন এটা হচ্ছে এসইও ভিডিও, ইউটিউব চ্যানেল এসইও পার্ট 2, এটা আমি এখানে দিতে পারি। আমি এই জাস্ট এরকম করে লিখে পোস্ট করতে পারি।
শুন, তাহলে যেটা হবে অডিয়েন্স যারা থাকবে তারা আমার এই ভিডিও আসতেছে একটা আপডেট নিউজ পাবে, এবং যখন আসবে এখান থেকে ওরা লাইক কমেন্ট দিয়ে আমাকে কমেন্ট করতে পারবে, লাইক দিতে পারবে, এটা সংক্রান্ত তাদের মতামত দিতে পারবে, এবং যখন আসবে তখন তারা এক লিটল বিট ইন্টারেস্টেড হবে যাতে এই ভিডিওটা আসার সাথে যাতে তারা দেখতে পারে। সো এইভাবে করে আমরা ক্লিক রেটটা বা অডিয়েন্সটা গ্রো করতে পারি। আর আসলে এখানে তেমন কিছু নাই। চ্যানেল এসইওর আরও কিছু পার্ট আছে, যেমন আমি এখানে একটা সেটিং বাটন দেখতে পাচ্ছেন, আমি যদি সেটিংয়ে ক্লিক করি তাহলে এখানে কিছু জিনিস আছে, যেমন কিপ অল দ্য সাবস্ক্রাইবার প্রাইভেট। যে সাবস্ক্রাইবার এখানে বলা হয়েছে যে সাবস্ক্রাইবারগুলা আমরা বেসিক্যালি মানে আমরা যে চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে রাখি, এইটা যে চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে রাখলাম ওই চ্যানেলটা যাতে অন্য কেউ না দেখে এখান থেকে আমরা করতে পারি। তারপরে হচ্ছে কিপ অল মাই সেভ প্লেলিস্ট, আমাদের যদি অন্য কোনো প্লেলিস্ট সেভ করে থাকে আমাদের চ্যানেলে, তো এটা যাতে আমি যেগুলো করছি এগুলো যাতে অন্য কোনো অডিয়েন্স না দেখে এটা আমরা কিপ প্রাইভেট করে রাখতে পারি। আর এখান থেকে অ্যাকাউন্ট সেটিং একটা অপশন আছে এবং অ্যাডভান্স সেটিং একটা আছে। সো অ্যাকাউন্ট সেটিংটাতে আমি যদি যাই একটু, তাহলে আপনাদেরকে জিনিসটা দেখাবো। এখানে কিছু প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে, এই যে এই জিনিসগুলো, তারপরে অ্যাকাউন্ট নোটিফিকেশন, তারপরে এখানে অনেক এক্সেট্রা অনেক জিনিস আছে। এইগুলো নিয়ে আমি সরাসরি অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে এইখান থেকে একটু দেখে আসি। এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন কিছু জিনিস আছে। এখানে কান্ট্রি, এই জায়গাতে যে কান্ট্রিটা আমরা ইউজ করি, লাইক এর আগে যে জায়গাতে আমরা ইউনাইটেড স্টেট ইউজ করেছিলাম, এখানে আমরা হচ্ছে গিয়ে ইউনাইটেড স্টেট, এই যে বিকজ অফ যাতে আমরা মনিটাইজেশনটা এনাবল করতে পারি এই জন্য। আর নিচে আছে চ্যানেল কিওয়ার্ড, এখানে আমি অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করে রাখছি, মেবি 2টা না 3টা জানি না, ফকরুল আবেদিন, রাহাত, এই অনেকগুলো আছে। সো এখানে চাইলে আমরা আরও অনেকগুলো কিওয়ার্ড এড করতে পারি যে চ্যানেলকে, এগুলোকে বলে হয় চ্যানেল কিওয়ার্ড। সো এখানে যদি আমরা ইউজ করতে সমস্যা হয়, না বুঝি, তাহলে বাদ দিয়ে দিব। এখানে নিয়ে আসার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে গিয়ে সরাসরি যদি কখনো আপনার চ্যানেলের ভিডিওগুলো প্রমোট করতে চান অ্যাডওয়ার্ডের মাধ্যমে, তাহলে আপনি এখানে লিঙ্ক অ্যান্ড অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট, আপনার অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করে দিতে পারেন, যেখান থেকে আপনি করবেন। তারপরে হচ্ছে গিয়ে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, টেল আস ইফ ইউর চ্যানেল অ্যানাদার ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে ওয়েবসাইট অ্যাড করে দিতে পারেন, মানুষ দেখবেন। তারপরে এখানে দেখেন একটা অপশন আছে যে চ্যানেল রিকমেন্ডেডস, মানে আমাদের যে চ্যানেলগুলো, এখানে কিন্তু চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবটা নতুন ভিজিটর যারা আসে তারা কিন্তু এখানে একটা সাবস্ক্রাইবারের বাটন বা সাবস্ক্রাইব কতজন আছে দেখতে পারে, এখানে লেখা আছে। সো আমরা যদি চাই যে এটা কেউ না দেখো, মানে নতুন যারা, সেক্ষেত্রে এই সাবস্ক্রাইবার বাটনটা একটু হাইট রাখার চেষ্টা করে বা হাইট রাখে যাতে মানুষ সাবস্ক্রাইব দেখে তাদের চ্যানেলটাকে জাজ না করে, সেজন্য। সো এখান থেকে এই জায়গাটাতে হাইট করে দেখা যায়, মানে অ্যালাউ মাই চ্যানেল টু প্যারেন্টস ইন আদার চ্যানেলস রিকমেন্ডেড, এটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে সাবস্ক্রাইব কাউন্টার বার যেটা আছে, এইটাও যদি আপনি চান তাহলে বন্ধ করে দেবেন। যেটা হচ্ছে গিয়ে এখন বললাম যে যদি কেউ আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার দেখতে না পারে, সেজন্য আমি এখান থেকে যেটা দিয়ে দিলাম, লাইক ডু নট ডিসপ্লে, এটা ডিসপ্লে করবে না। আমি যদি সেভ দিই তাহলে দেখবেন যে আমার এখানে আর এটা কাউন্ট করবে না। এই যে দেখেন সাবস্ক্রাইবার বারটা উঠে গেছে। সো এখানে আর কেউ সাবস্ক্রাইবারটা দেখতে পারবে না কতটা সাবস্ক্রাইবার আছে। তো এটা নতুন যারা আছে তাদের জন্য ভালো। আর আমি যেহেতু অলরেডি মোটামুটি একটা ভালো সাবস্ক্রাইবার লেভেল আছে, সো আমি এটা হাইড করতেছি, যেভাবে আছে ওই থাক। তারপরে হচ্ছে গুগল, এগুলার দরকার নাই, এখানে অত বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, যেরকম আছে এরকমই থাক। আর এখানে আসলে তেমন কিচ্ছু নাই। লিঙ্ক এর ব্যাপারগুলো আমি অলরেডি বলে দিয়েছি একবার। সো এখন আর এই সেটিংয়ে আসি। ইউটিউব স্টুডিও এবং সেটিং, দুইটা অপশন আছে। এই সেটিংয়ে আসার পরে এখানে ইউটিউবের অনেক ফিচার আছে, চ্যানেল এসইওর বা চ্যানেলের মানে কাজের জন্য অনেক জিনিস আছে। সো এখানে আমরা একটু যদি গুরুত্ব দিই, ফার্স্টে আছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স। এখানে যদি আমরা একটু যাই তাহলে দেখতে পারবো এখানে অনেকগুলো বাটন আছে। আপনি যদি কখনো কমিউনিটি গাইডলাইন বা কোনো কপিরাইট কন্টেন্ট বা স্ট্রাইক খান তাহলে এটা এখানে দেখাবেন। সবসময় চেষ্টা করবেন আপনি স্ট্রাইক থেকে কিভাবে মুক্ত থাকা যায়, সেজন্য আমি রিকমেন্ড করব, যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন একটা আর্টিকেল আছে ওদের প্রদত্ত, এই আর্টিকেলটা আপনারা পড়তে পারেন। এখানে ভিডিও সহকারে দেওয়া আছে। সো এটা
ভিডিও সহকারে দেওয়া আছে কোন কোন কি কি কাজ আমরা করতে পারবো, কি কাজ করতে পারবো না এজ এ ইউটিউবার হিসেবে। সো এগুলো যদি আপনারা দেখেন, কমপ্লিট করার পরে মেবি ওরা একটা সার্টিফিকেট, একটু কোর্স, পুরো একটা কোর্স আপনাদেরকে একটা সার্টিফিকেটও প্রদান করবে। সো এটা আপনারা কমপ্লিট করে নেবেন সবাই এজ এ নতুন যদি হয়ে থাকেন। আর এখানে তারপরে হচ্ছে মনিটাইজেশন, এটা তো আর জানেনই, 4K আওয়ার ওয়াচ টাইম এবং 1K সাবস্ক্রাইব হওয়ার পরে এটা অ্যানাবল হবে। লাইভ স্ট্রিমিং, যদি আপনারা লাইভ ভিডিও করতে চান তাহলে অবশ্যই এটাকে অ্যানাবল করতে হবে। এটা অ্যানাবল করার জন্য কিছু রিকোয়ারমেন্ট, জাস্ট আমরা লার্ন মোডে যদি দিয়ে দিই তাহলে এটা সম্পর্কে ডিটেলস বুঝতে পারবো যে কখন এটা অ্যানাবল হবে এটসেট্রা। তারপরে হচ্ছে গিয়ে লঙ্গার ভিডিও, 15 মিনিটের উপরে যদি ভিডিও ইউ ক্যান নাও আপলোড। আচ্ছা, এটাও একটা মানে অপশন, যে অপশনটা আগে দিত না, আগে যে কেউ চাইলে ভিডিও আপলোড করে দিতে পারতো, কিন্তু এখন এরকম দেয় না। 15 মিনিটের উপরে যদি ভিডিও হয়ে থাকে তাহলেও আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে আপনি আপলোড করতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে আনলিস্টেড অ্যান্ড প্রাইভেট ভিডিও, একটা ভিডিও আপলোড করার পরে 3 ধরনের অপশনে আপনি ভিডিওটা সেভ করে রাখতে পারেন, পাবলিক, প্রাইভেট অ্যান্ড আনলিস্টেড, এগুলোও অ্যানাবল থাকে, এগুলো সচরাচর। তারপরে হচ্ছে কাস্টম থাম্বনেল, আপনি থাম্বনেল আপলোড করতে পারবেন কিনা, আপনি যদি চ্যানেল আজকে ক্রিয়েট করেন কালকেই কিন্তু আপনাকে সাথে সাথে কাস্টম থাম্বনেল আপলোড করার জন্য দিবে না, তার জন্য আপনাকে কয়েকটা ভিডিও আপলোড করতে হবে। লার্ন মোডে দিলে ডিটেলস জানতে পারবেন। তারপরে এখানে আরও কিছু জিনিস আছে। কাস্টম ইউআরএলটা ভেরি ইম্পর্টেন্ট। কাস্টম ইউআরএল পেতে হলে আমাদেরকে কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। কাস্টম ইউআরএল, এটা চ্যানেল এসইওর স্ল্যাগটা বা ইউআরএলটা youtube.com/FokrulAbedin এরকম youtube.com/ চ্যানেলের জন্য অবশ্যই চ্যানেলের জন্য এই ইউআরএলটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আপনারা চ্যানেল স্টার্ট করার আগে অবশ্যই এটা নেওয়ার চেষ্টা করবেন, মানে ব্র্যান্ড নেমটা আগে সিলেক্ট করবেন। ব্র্যান্ড নেম সিলেক্ট করার জন্য মানে এটা অ্যাভেলেবল আছে কিনা এটা দেখার জন্য আমরা নেম চেকার একটা অপশন আছে, এই অপশনটা সবসময় ইউজ করে থাকি। এখান থেকে আমরা চেক করতে পারি যে আমাদের যেমন লাইক রাহাত, এটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে কিনা, যে ইউটিউবে অ্যাভেলেবেল আছে। সো আমরা চাইলে এই ধরনের নাম নিয়ে এগুলো চেক করে তারপরে কাজ করতে পারি। সো এখান থেকে কাস্টম ইউআরএলটা নেবেন। কাস্টম ইউআরএল নিতে হলে আপনাকে মিনিমাম 100টা সাবস্ক্রাইবার এবং আপনার চ্যানেলটা 1 মাসের পুরাতন হতে হবে, তারপরেই আপনি এই বাটনটা অ্যানাবল হিসেবে পাবেন। আর বাকিগুলো আমাদের না জানলেও চলবে, এই জিনিসগুলো অত ইম্পর্টেন্ট না। এটাই ছিল মূল জিনিস। সো আশা করি এতটুকু পর্যন্ত আপনাদের উপকারে আসবে, বুঝতে পারছেন। তারপরে এখানে অ্যাড ম্যানেজ, এখানে নতুন চ্যানেল যদি ক্রিয়েট করতে চান, মোড ব্র্যান্ড চ্যানেল, তাহলে এখান থেকে করতে হবে। অ্যাডভান্স সেটিংয়ে যদি অলরেডি অ্যাডভান্স সেটিংয়ে আমরা আলোচনা করে ফেলছি একবার। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে আমরা চ্যানেল যদি মুভ করতে চাই এক জায়গা থেকে আরেক জায়গাতে, তাহলে এখান থেকে মুভ করতে পারি। এই যে মুভের অপশনটা আছে এখানে, ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। এগুলো ইজি প্রসেস। তারপরেও এটা একটু ডিফিকাল্ট। সো আমি একটা অ্যানাদার ভিডিও তৈরি করব, যে ভিডিওর মাধ্যমে আমরা চ্যানেল মুভ করে দেখাবো কিভাবে মুভ করতে হয়, আর আপনারা কিভাবে ম্যানেজার অ্যাড করতে হয়, কিভাবে ম্যানেজার রিমুভ করতে হয়, এটা সংক্রান্ত আরেকটা ভিডিও পাবেন সরাসরি। সো এটা নিয়ে আর আলোচনা করছি না, যেহেতু এসইওর পার্ট। সো এখানে এতটুকুই ছিল ফিচার্টের জিনিসটা, বা channel customize and then setting এ যদি যাই তাহলে এতটুকুই ছিল এই জিনিসগুলো। স্ল্যাগটা নেওয়া হচ্ছে এখানে ভেরি ইম্পর্টেন্ট ছিল। আর ভিউ অর চেঞ্জ গুগল অ্যাকাউন্ট এগুলোর দরকার নাই, গেট ইউটিউব প্রিমিয়াম এগুলোর দরকার নাই। সো এতটুকুই প্রাইভেসির বা সেটিংয়ের ব্যাপার ছিল, এর বাইরের কিছু নাই। ইনশাল্লাহ আরেকটা ভিডিও তৈরি করব, ওই ভিডিওতে ভিডিও 3 থাকবে এটা, এবং এটাতেই আমি ইউটিউব চ্যানেল এসইও কমপ্লিট শেষ করে দেওয়ার চেষ্টা করব। তারপরে ইন্ডিভিজুয়ালি ছোটো ছোটো ভিডিওগুলো তৈরি করব আপনাদের সুবিধার জন্য। সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই থাক। ইনশাল্লাহ নতুন আরেকটা টপিক নিয়ে, মানে ইউটিউব এসইওর 3rd ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ আজকের মতো।